নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি খুবই সহজ আর সুন্দর একটি পিঠা রেসিপি নিয়ে। তার জন্যে প্রথমেই নারকেল কোড়ার সঙ্গে একটু গুড় দিয়ে একটি পুর বানিয়ে নেব। গুড়টাকে আগে থেকে আমি জাল দিয়েই রেখেছিলাম। পুরের স্বাদটি বাড়ানোর জন্যে হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গুড়ের জলটা শুকিয়ে আসতেই পুরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর এরকম আঠালো ভাব চলে আসলেই নামিয়ে নেব। ঠান্ডা হতে দেব নারকেলের পুরটিকে। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্যে। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এই ফুটন্ত জলের মধ্যেই পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। নেড়ে চেড়ে নিয়ে একটি ডো বানিয়ে নেব। এবার ডোটিকে সুন্দরভাবে মেখে নেব। বেশ কিছুক্ষণ মেখে নেব। ডোটিকে সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি। এবার লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় সাইজের করে নেব। আমি এখানে 2টি লেচি বানিয়ে নিয়েছি। সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে একটি লেচিকে বেলে নেব। হালকা চাপ দিয়ে বেলে নেব। কানাগুলো এরকম ফেটে গেলে চিন্তার কোনো কারণ নেই। বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে কানাগুলোকে কেটে একটি চৌকো শেপ দিয়ে দেব। এই চৌকো শেপের মধ্যেই নারকেলের পুরটাকে সুন্দরভাবে বিছিয়ে দেব। এবার এইভাবে আস্তে আস্তে একটি রোল বানিয়ে নেব। সমস্ত কানাগুলো যেন সমান হয়, তাহলে রোলটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। রোলটাকে বানিয়ে নিয়েছি। এই জোড়নের কানাটাকে একটু করে জল দিয়ে আটকিয়ে দেব, এইভাবে চেপে চেপে। ব্যাস, আমাদের একটি রোল তৈরি। একইভাবে আরও একটি রোল বানিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
চারিদিকের কানাগুলো একটু করে ছেড়ে রেখে পুরটাকে বিছিয়ে দিতে হবে। এতে রোল বানাতে সুবিধে হবে। ব্যাস, আমাদের রোল বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। একটি পাত্রে কিছুটা জল গরম করে নেব। এই রকম ভাপ উঠতে শুরু করলেই জালিদার একটি পাত্র বসিয়ে দেব আর একে একে রোল দুটিকে সাজিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে জলের ভাপেই রোল দুটিকে সিদ্ধ করে নেব। 20 মিনিট ভাপে সিদ্ধ করে নিয়েছি। এবার একটি প্লেটে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব আধা ঘন্টার জন্যে। ফ্রিজে না দিয়েও পরিবেশন করে দেওয়া যাবে। এই সময় কিন্তু একটু নরম থাকে আর ফ্রিজে দেওয়ার পর একটু শক্ত হয়ে যায়। তো এবার আমি একটি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। হালকা চাপ দিয়েই কেটে নেওয়া ভালো, তা না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। খুব সহজেই কিন্তু এই রকম সুন্দর পিঠা সকলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।